শুরুর দৃশ্য। সাইবেরিয়ার বরফের গভীরে মানববসতি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে একটি ভয়ানক কয়লা খনির জেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া অসংখ্য জার্মান সৈন্যকে বন্দী করে এনে এখানে কাজ করায়। জেলের নিরাপত্তা খুব শক্তিশালী ছিল না, কিন্তু এখান থেকে পালানো প্রায় অসম্ভব, কারণ চারপাশে শুধু বরফ জমে মৃত্যুর চূড়ান্ত নরক। এই জেলে ছিল একজন বুদ্ধিমান, শক্ত মনের মানুষ, ক্লেমেন্ট ফয়েল। তাকে 25 বছরের সাজা দেওয়া হয়েছিল, কিন্তু ক্লেমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল, মরব তবু এই জেলে বলস শেষ করব না। একদিন সুযোগ পেয়ে ক্লেমেন্ট একটি মালবাহী ট্রেনে লুকিয়ে পালিয়ে যায়, কিন্তু দূরত্ব পেরোনোর আগেই রুশ সেনারা তাকে ধরে ফেলে। জেলে ফিরতে না ফিরতেই বন্দিরা লাঠিডান্ডা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্লেমেন্ট গুরুতর আহত হয় এবং তাকে জেলের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার সঙ্গে দেখা হয় আরেক বন্দী, একজন ডাক্তার, যে নিজেও ক্যান্সারে মৃত্যুর অপেক্ষায়। ডাক্তার ক্লেমেন্টকে বলে, এখানে থেকেও তুমি মরবে, পালালেও মরতে পারো, কিন্তু পালিয়ে বাঁচার একটা সুযোগ অন্তত আছে। সে ক্লেমেন্টকে গরম পোশাক, প্রয়োজনীয় সামগ্রী, এমনকি একটি বন্দুকও দিয়ে দেয় এবং একটি লাঞ্চ বক্স দিয়ে অনুরোধ করে, যদি বাঁচো আমার পরিবারকে এটা পৌঁছে দেবে। কিন্তু ওয়ার্ডেন জানতে আসার আগেই ডাক্তার আত্মহত্যা করে। আর রাতের অন্ধকারে ক্লেমেন্ট আবার পালায়। দিন যায়, রাত যায়। 9 দিন পর ক্লেমেন্ট ক্ষুধা, ঠান্ডা, ক্লান্তিতে প্রায় মরতে বসে একসময় অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর এক সিল দেখে প্রাণপণে ক্ষুধায় তাকে শিকার করে খায়। ধীরে ধীরে সে এগোতে থাকে, একা। চারদিকে শুরু সাদা মৃত্যুভূমি। 2 মাস পরে হঠাৎ সে একটি ছোট গাছ দেখে ঢলে পড়ে। এর মানে বরফের রাজ্য শেষ, সামনে জঙ্গল। জঙ্গলে প্রচণ্ড বরফঝড়ের মধ্যে একটি বড় গাছ তার উপর পড়ে যায়। সৌভাগ্যক্রমে 2টি মানুষ সোনার খোঁজে ওখান দিয়ে যাচ্ছিল। তারা ক্লেমেন্টকে বাঁচায়, কিন্তু নদী পার হতে গিয়ে তাদের একজন সঙ্গী ডুবে যেতে থাকে। ক্লেমেন্ট নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচায়, কিন্তু আরও একজন সঙ্গী লোভে সোনা লুট করে পালিয়ে যায়। পরে সেই লোকের সাথে মারামারিতে ক্লেমেন্ট অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর দেখে একদল নিকড়ে তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখন গুলি! শিকারীরা এসে তাকে বাঁচায়। তারা ক্লেমেন্টকে গ্রামে নিয়ে যায়, চিকিৎসা করে, আশ্রয় যায়। একদিন সেই গ্রামে একটি সরকারি চিঠি আসে। একজন জার্মান বন্দী পালিয়েছে, তাকে আশ্রয় দিলে সবাইকে হত্যা করা হবে। গ্রামবাসীদের রক্ষা করতে ক্লেমেন্ট চুপচাপ গ্রাম ছেড়ে চলে যায়। গ্রামবাসীরা তাকে খাবার, পানি এবং একটি বিশ্বস্ত শিকারী কুকুর দিয়ে দেয়। এখন ক্লেমেন্ট আর একা নয়, মানুষের মতোই কুকুরটিও তার সঙ্গী হয়ে যায়। কয়েক মাস পর ক্লেমেন্ট একটি কাঠের কারখানায় পৌঁছায়। সেখানে কাজের লোকেরা তাকে চিনে মালিকের কাছে নিয়ে যায়। মালিক বাহিরে থেকে ভালো মানুষই দেখালেও পেছনে ওয়ার্ডেনকে খবর দেয়। ক্লেমেন্ট যখন জার্মানিতে যাওয়ার ট্রেনে ওঠে, তখন সে দূর থেকে সৈন্যদের দেখে লাফিয়ে পালায়। রুশ সেনারা পিছু নেয়। ওয়ার্ডেন সামনে এসে দাঁড়ায়। ঠিক তখন ক্লেমেন্টের সঙ্গে থাকা কুকুরটি ওয়ার্ডেনকে কামড়ে ধরে। এ সুযোগে ক্লেমেন্ট দৌড়ে পালায়, কিন্তু রুশ সৈন্যদের গুলিতে কুকুরটি মারা যায়। ক্লেমেন্ট ফিরে তাকিয়ে তা দেখে, চোখের জলে ক্রোধে ভেঙে পড়ে। তারপর আবার দৌড়ায়। একটি ব্রিজের নিচ দিয়ে যাওয়া ট্রেনের ওপর লাফ দিয়ে সে পালায়। 1952 সাল। জেল থেকে পালানোর 7 বছর কেটে গেছে। এবার ক্লেমেন্ট সেন্ট্রাল এশিয়ার এক মেলায়, ক্ষুধার্ত, পকেটে টাকা নেই। 2 বোন প্যানকেক বিক্রি করছিল। একজন মেয়ে তার প্রতি দয়া করে এক টুকরো প্যানকেক দেয়। এটাই তাকে আবার মানবিকতার স্বাদ দেয়। একজন ইহুদি লোক পুরো ঘটনাটি দেখেছিল। সে নিজেও একসময় জার্মান বন্দী ছিল, তাই ক্লেমেন্টকে পুলিশে না দিয়ে নিজে বাড়ি নিয়ে গিয়ে গোসল করায়, কাপড় দেয়, একটা নতুন পাসপোর্ট তৈরি করে দেয়। শেষে ক্লেমেন্ট রুশ সীমান্তে পৌঁছায়। সৈনিকরা তার পাসপোর্ট পরীক্ষা করে তাকে যেতে দেয়। ক্লেমেন্ট আনন্দে কেঁদে ফেলে, কিন্তু ব্রিজের অর্ধেক যেতেই তার চোখে ঝলসে ওঠে শক্ত আলো। চোখ খুলতেই দেখে ওয়ার্ডেন ঠিক সামনে দাঁড়িয়ে। পেছনে তাকাতেই দেখে সে এখনও রাশিয়ার মাটিতেই আছে। মানে গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। সেই মুহূর্তে ক্লেমেন্টের গলা